যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হাসরের শেষ দিন আয়াত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেয় সারাদিন ওই ব্যক্তির জন্য শুধু মাগফিরাতের দোয়া করে। ৭০,০০০ কোনো ব্যক্তি না, ৭০,০০০ কোনো মানুষকে নিযুক্ত করে না। ৭০,০০০ যদি কাজের লোকও নিজের জন্য লাগাইয়া দেন, ৭০,০০০ কাজের লোক, ফেরেশতা বাদ দিলাম, কিসের কাজের লোক, লেবার হিসেবে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জন্য দোয়া করবা, ৫০০ টাকা করে হিসাব করে দেখেন কত টাকা দেওয়া লাগে। ওই জায়গায় ১ টাকাও দেওয়া লাগতেছি না, মাত্র কিছু সময় যদি পড়ি ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ইলা আখিরিল আয়া, শেষ পর্যন্ত যদি আমরা পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কোনো মানুষ না বরঞ্চ ফেরেশতা নিযুক্ত করবে। কতজন? একজন দুইজন না, ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করবে। কত সময়ের জন্য? মাগরিব পর্যন্ত। আবার যদি মাগরিবের পরে আমলটা করি ফজর পর্যন্ত, তাহলে এই আমলটা করা কিন্তু একদম সহজ। কতক্ষণ লাগে? ২ মিনিট। কতক্ষণ? মাত্র ২ মিনিট। ধরে নিলাম ৫ মিনিটই লাগে। ৫ মিনিটে ৭০,০০০ ফেরেশতা আমার জন্য দোয়া করবে। এর থেকে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আমলটা প্রত্যেককে করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর সর্বশেষ যে আমলের কথা যেটা বললাম, ফজরের পরে হাসরের শেষ দিন আয়াত পড়লাম, হাসরে তারপরে আমরা তেলাওয়াত করতে পারি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পাঠের ফজিলত হলো, কেউ যদি ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইলা আখিরিল আয়া, এটা শেষ পর্যন্ত একটা আয়াত যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ব্যক্তি জান্নাতে যায় না, কারণ সে মৃত্যুবরণ করে না। সে মৃত্যুবরণ করবে আর তাকে ঘোষণা দেওয়া হবে তুমি আজকে থেকে জান্নাতি। এর থেকে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে? জান্নাত কামাই করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আসান করে দিয়েছেন, এতটা সহজ করে দিয়েছেন। এত সহজের ভিতরেও যদি জান্নাত কামাই করতে না পারি, আমার মতো কপাল পুরা দুনিয়ায় আর কেউ নাই। তাহলে আজকের সবক হলো যে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ কোনো ধরনের উযর বাদ, সমস্ত উযর বাদ দিয়ে ফজরের নামাজ জামাতের সহিত পড়ব ইনশাআল্লাহ। ফজরের আগের সুন্নত অবশ্যই আদায় করব। কেন করব? রাসূলকে খুশি করার জন্য। ফজরের পরে এরকম হাসরের শেষ দিন আয়াত পড়ব, আয়াতুল কুরসি পাঠ করব। পরিশেষে যে উমরা হজের যে সওয়াবটা বলা হলো, ফজরের নামাজ শেষ মুসল্লিরা চলে যাবে, প্রয়োজনকে মুয়াজ্জিন সাহেবকে বলে হলো যেভাবেই হোক এরকম মসজিদে একটা ব্যবস্থা করে যে এরকম কিছু সময় আমরা মসজিদে অবস্থান করব। কত সময় অবস্থান করব? সুবহ সাদিক হওয়া পর্যন্ত। সকালে যখন সূর্য আকাশে উঠে যাবে, অর্থাৎ হারাম ওয়াক্ত পার হওয়ার পর সর্বনিম্ন ২ রাকাত ৪ রাকাত আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। এই আমলটা করার মাধ্যমে আমাদের এরকম শূন্য খাতা সকালবেলায় পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা সকাল শুরু হয় নতুন একটা